বাইরেটা দেখিয়ে দিই তোমাদের দ্বারা। আজকে এখনো কিন্তু রোদ ওঠেনি। ওই আমাদের জমি, আর এই দেখো লেবু গাছে পাতাগুলো পড়ছে, ভর্তি হয়ে যায়। আজকে খুব একটা এখনো পাতা পড়েনি। দেখো এই লেবু গাছটা দেখাই তোমাদের, কত বছর থেকে আমাদের এই লেবু গাছটা লেবু হচ্ছে। এই দেখো এই গাছটা নতুন লেবু হচ্ছে, আর এই গাছটা আমাদের পুরনো লেবু। এই গাছও কম হয়ে যায়, এই গাছটা প্রচুর পরিমাণে হতো। গাছের ডালগুলো কেটে দেওয়াতে গাছে লেবুর ফলনটা একটু কমে গেছে, প্রচুর পরিমাণে লেবু হতো। ওই যে আমাদের সবজি বাগান, দেখো এগুলো কিন্তু আমাদের মৌসুমি লেবু, বিশাল বড় বড় মৌসুমি। আর এই একটা দেখো পাতি লেবু গাছ, ঠিক আছে, কত পরিমাণে ফুল ধরেছে, পাতি লেবু। এই যে লেবু হচ্ছে দেখো, আর এই শীতের জিনিয়া ফুল, আর এই যে গাঁদা ফুল ফুটছে, আর এই যে ডালিয়া। আর একটু এখনো রোদটা না ভালো করে ওঠেনি, জানো তো। চাটা খাবো, খেয়ে এই যে কতগুলো এঁঠো বাসন আছে, কালকে রাত্রিবেলা ধুতে ইচ্ছা করলো না তাই রেখে দিয়েছি। আর এই শুকনো বাসনগুলো আছে, এগুলো গোছাতে হবে। বোতলে মোটামুটি জল ভরা আছে। আর এই দেখো ছেলে এখনো ঘুমাচ্ছে। না না ঘুমাচ্ছিস না। চা খেলে তারপরে সব কাজ, চা না খেয়ে তাও আবার র চা। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এই সোয়েটারটা খুলে রোদের মধ্যে একটু, এটা কালকে কেচে দিয়েছিলাম, সোয়েটারটা একটু মেলে দিই। জামা কাপড়গুলো সব কালকে কাঁচা ছিল, এসে মেলে দিলাম রোদের মধ্যে। শীতের দিন তো শুকায় না, তাড়াতাড়ি রোদ চলে যায়। এই সকালবেলা এখন দেখো, কালকে পরশু মানতে গেছে, এই পিঠে দিয়ে গেছে শাশুড়ির ছেলের বউ, তাই খাচ্ছি। ভাজা পিঠে আমি করেছিলাম, আর এই একটু শুকনো শুকনো হয়ে গেছে, চুষি করে পুলি করে দুধের মধ্যে ভিজিয়েছি। আমি করেছিলাম পায়েস, কিন্তু সেগুলো পায়েস আগে প্রসঙ্গত কালকে শুধু ভাজা পিঠে করেছি। আর আগে আমি সাঁচের পিঠে, তারপর হচ্ছে পাটি সাপটা করে দুধে ভিজিয়েছিলাম, সাঁচের পিঠে করে দুধে ভিজিয়েছিলাম, সেগুলো আগে করেছি। পরপর করা হচ্ছে শীতের মধ্যে, বুঝেছো। কর্মশা এখন একটু অফিসিয়াল কাজে কলকাতায় যাবে, তাই দেখো সব সবজি কেটে নিয়েছি। হ্যাঁ, আর দুটো লঙ্কা দিয়ে দিয়েছি সাথে। আর এই যে চাল একটু ভিজিয়ে মানে ধুয়ে নিয়েছি, এবার এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ ভাত করব, তাড়াতাড়ি হয়ে যাবে। বিছানা সব ছেলে আজকে উঠে পড়লো, 9টার মধ্যে উঠে পড়েছে। এই বিছানা সব গুছিয়ে নিলাম। আর এই বর্মশাই যাবে কলকাতা, তার ব্যাগ জলের বোতল গুছিয়ে রাখলাম। এবার চলো দেখো, রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই বাসনগুলো আবার একটুখানি ঢোকাতে হবে জায়গা মতো। আর এই যে দুটো বাসন আছে, এগুলো মাজতে হবে। আর এই যে প্রেসার কুকারে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, দেখো
এটা খেয়ে চলে যাবে। আর একটু না শঙ্কর মাছ আছে, ওটা রান্না করে রেখে যাব। মানে আজকে দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ আছে শ্রাদ্ধ বাড়িতে, যেতে হবে। এবার রাতে যাওয়ার ইচ্ছা করবে না, এসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, তাই ভাবছি এই যে শঙ্কর মাছটা রান্না করে রেখে যাব। আর এসে একটু গরম গরম ভাত করে নেব, হয়ে যাবে রাত্রিবেলা। শঙ্কর মাছ রান্না করছি আজকে, আমার কিন্তু ভীষণ প্রিয় একটা মাছ, দেখো। আর আমি কিন্তু অল্প মশলা, যেহেতু শিলেই বেশিরভাগ সময়, আমার ছোট্ট একটা শিলেই বেশিরভাগ সময় মশলা বাটি। আর এই যে সাথে দেখো এগুলো সব কেটে নিয়েছি, বেটে নেব, নিয়ে এই যে শঙ্কর মাছটা রান্না করবো। শঙ্কর মাছ রান্না হয়ে গেছে, এই যে শঙ্কর মাছ আমি একটু ভাত খাবো। দেখো মাছগুলো কলতলা নিয়ে এসছে, এখন এগুলো এই এতগুলো পুঁটি মাছ এখন কাটতে হবে। যাবো আজকে নিমন্ত্রণ বাড়িতে, কেমন রাগ হয় বলো। কি বলছিস? হ্যাঁ, দেখো কি সুন্দর সর্ষে বাগান, যেখানে এসেছি এই শ্রাদ্ধের অনুষ্ঠানে, তার বাড়ির পাশে এই যে সর্ষে বাগান।